আমি আগামী দিনে ইতিহাস করার জন্য, আগামী দিনে ইতিহাস তৈরি করার জন্য আপনাদের সাথ চাইব, প্রত্যেকের সাথ চাইব কি আমরাই গ্রামের অনেক ডেভেলপমেন্ট হবে আমাদের আমরাই ইউথ ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে। আর আমাদের যেসব ভাইয়েরা আছে যারা বিভিন্নভাবে পারদর্শী, বিভিন্ন দিক দিয়ে পারদর্শী, তাদেরকে নিয়ে আমরা ভালো ভালো শিল্প তৈরি করতে চাই, যেটার মাধ্যম দিয়ে আমরাই এবং পার্শ্ববর্তী এলাকাতে অনেক অনেক উন্নয়ন এবং ডেভেলপমেন্ট হবে। আর্থসামাজিকভাবে আমরাই অনেক ভাবে এগিয়ে যাবে, আর প্রত্যেকের আর্থিক এবং সামাজিক উন্নতি আসবে। আমাদের শরীফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। শরীফুল আরও সব যারা রয়েছে, মতি ভাই, প্রথম ভাই, আরও সব যারা রয়েছে, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সত্যি তারা হার্দিকভাবে হৃদয় থেকে সব কিছু বলে। আর আমি দেখেছি, একটা অনুভব করেছি যে আমাদের এই আমরাই এলাকার ছেলেদের, আর আরতি পাশের গ্রামে যে আরতি গ্রাম আছে, সেই গ্রামের ছেলেদের মধ্যে অনেক শক্তি আছে, অনেক উৎসাহ আছে, অনেক প্রেরণা আছে, কিন্তু সত্যি করে গাইডের অভাব আছে। আর তারা যদি সত্যি করে গাইড পায়, আগামী দিনে তারা ইতিহাস তৈরি করতে পারে। তো আশা করছি আমাদের যে কাবাডি টিম তৈরি হয়েছে, কাবাডি টিমের সঙ্গে আগামী দিনে টিম তৈরি হবে, আর কাবাডি টিমকে ঠিকঠাক করে আমরা এগিয়ে নিয়ে যাব। আর আগামী দিনে আমাদের এই কাবাডি টিম থেকে সবাই ন্যাশনাল মিট করতে পারবে, সেই ব্যবস্থা আমরা করব। আশা করছি সবাই এ ব্যাপারে এগিয়ে আসবে এবং সবাই উৎসাহ দেখাবে, সবার সাজেশন থাকবে এর মধ্যে, এবং কীভাবে কী এগোতে হবে অনেকে বলেছে। আগামী দিনে আরও সাজেশন বা প্রস্তাব আসবে। এটাকে আমরা চেষ্টা করব 2024-এর মধ্যে জিমটাকে তৈরি করে নেওয়ার, এবং আগামী দিনে ন্যাশনাল মিটে আমাদের যাতে এখান থেকে ছেলেরা চান্স পায়, এবং আমরাই একটা স্টেট মিট তৈরি করার, যাতে স্টেটের প্রত্যেকটা জায়গা থেকে এখানে পার্টিসিপেশন নিতে পারে, এবং অন্যান্য স্টেট থেকে যাতে এখানে পার্টিসিপেশন নিতে পারে ন্যাশনাল মিট তৈরি করার জন্য। তো এটার জন্য আমাদেরকে অনেক প্রিপারেশন নিতে হবে। আর আর আমাদের এখানে আমরাই খুব বদিষ্ণ এলাকা, অনেক পরিবারের বাস এখানে। আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি যেটা আছে, আমরা এখান থেকে দুজন রিপ্রেজেন্টেটিভকে আমরা বলবো 8 মে আমাদের সিটি সেন্টারে আসার জন্য, যেখানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি অর্থাৎ যেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, সেখান থেকে কী কী সুবিধা পাওয়া যেতে পারে আমরা এর জন্য, এবং আমরাই যারা কিছু মানুষ আছে যারা ভালো করে স্বাস্থ্য পরিষেবা পায় না, তারা ওখানে যোগাযোগ করলে কিন্তু ভালো স্বাস্থ্য পরিষেবা পাবে। তো মোটের ওপর আগামী দিনে আমি ইঞ্জিন হিসাবে কাজ করব, আর আমার সঙ্গে আপনারা যদি বা তোমরা ভাইরা যদি সাথ দাও, আগামী দিনে আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করব। তো সবাই একটা কোঅপারেশন আমি আশা করছি। আর আজকে ঈদের দিন, খুব খুশির দিন। আমি আজকেও একটা কথা শুনলাম, আগেও শুনেছি, যে যেসব এলাকা আমার সঙ্গে যারা এসছে ওরাই বলছিল কি যেখান থেকে আজান দেওয়া হয়, যে জায়গা থেকে, সেই জায়গায় প্রচুর পজিটিভ এনার্জি থাকে। তো ওই জায়গাতে অনেক শক্তি থাকে, এবং যেসব নেগেটিভ ভায়ার্স থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো এইসব জায়গাতে ওই আমরা আরতি এলাকাগুলোতে যেসব এলাকা আছে, এখানে অনেক কিছু হতে পারে, অনেক বড় কিছু হতে পারে। তো এটা যদি আমরা খুব পজিটিভভাবে নিয়ে যাই, এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, অর্থাৎ যারা পড়াশোনার মধ্যে আছে, তাদেরকে খুব ভালো করে পড়াশোনা শেখায়। আর আগামী দিনে আমাদের মধ্যে থেকে যাদের টেকনিক্যাল নলেজ আছে, যাদের কারিগরি প্রশিক্ষণ আছে, সেখান থেকে যদি আমরা খুব ভালো করে নিজেদেরকে তৈরি করে নিতে পারি,
আর্থসামাজিকভাবে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমরাই গ্রামে অনেক 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 ডেভেলপমেন্ট হতে পারে এবং দুর্গাপুরের বুকে আমরাই একটা বড় ডেভেলপমেন্টের মডেল প্রজেক্ট হতে পারে। তো আমাদের আমরাই ইউথ ফাউন্ডেশন যেটা তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্যই হচ্ছে আমরাইকে এগিয়ে নিয়ে যাওয়া, ইউথদেরকে সোশ্যালি এবং ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড করা। তো আগামী দিন আমরা এটা করব সবাইকে সঙ্গে নিয়ে, একটা টিম ওয়ার্ক। আমরা দেখেছি কোনো ফ্লাইট বা মানে কোনো প্লেন বা কোনো ট্রেন যখন চলে শুধু পাইলট দিয়ে হয় না, পাইলটের সঙ্গে সঙ্গে কো পাইলট থাকে এবং অনেকে টেকনিক্যালি সাপোর্ট করে, তারপর সেটা ডেস্টিনেশনে পৌঁছায়, গন্তব্যস্থলে পৌঁছায়। তো সেক্ষেত্রে আমাদের ভাইদের এবং প্রত্যেকের যে কোঅপারেশন লাগবে সেটা আশা করি দেবে বা আপনারা দেবেন। আমি দেখেছি আপনাদের উৎসাহ অনেক আছে। কয়েকটা আমি প্রোগ্রামে আপনাদের অ্যাটেন্ড করেছিলাম, যেটা লাস্ট কাভারই ছিল, সেখানে উৎসাহ দেখেছিলাম এবং আপনাদের একজন অ্যানাউন্স করছিল, তার সত্যি আমার খুব ভালো লাগে। যাই না সে এখানে আছে কিনা, এখানে বাড়ি আছে। তো সত্যি খুব ভালো ভালো ট্যালেন্ট এখানে রয়েছে। তো আর এখানে শরীফুলের দেখেছি, শরীফুলের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অনেক বড়, অনেক ক্যাপাসিটি বড় বড় জিনিসকে খুব ছোট্ট করে সেটেল করতে পারে। আর এখানে বুধনবাবু বসে আছেন, বুধনবাবুর ক্ষমতা অসীম, ঠিক আছে দেখেছি। আর এখানে মতি আছে, আমি দেখেছি মতির হাসি কিন্তু মতির মতো, খুব ভালো। আরো যারা প্রত্যেকে রয়েছে, তো প্রত্যেকে আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। আমার অন্তর থেকে আমি জুড়েছি। আমি একদিন বলেছিলাম, প্রথম কিছুদিন আগে যখন মিটিং হয়েছিল, আমি একটা কথা বলেছিলাম, আমাদের সম্পর্কটা যেমন মা এবং তার ছোট্ট সন্তানের মতো হয়। ছোট্ট সন্তান যতই অপরাধ করুক, যতই আঘাত দেখ মাকে, মা কিন্তু সঙ্গে রাখে এবং ওই বাচ্চাও সবসময় মায়ের সঙ্গে আটকে থাকে। তো সুতরাং এই সম্পর্কের কোনো হিংসা হয় না, কোনো ঈর্ষা হয় না, ওটা শুধু মানে স্নেহের একটা পরশ থাকে, যেখানে সম্পর্কটা সব থেকে গভীর থাকে। তো সুতরাং আগামী দিনে আমরা ব্রাদারহুড মানে এটা ভিলেজ অফ ব্রাদারহুড যেন হয়, অর্থাৎ ভাই ভাইয়ের একটা মিলন উৎসব সবসময় যেন লেগে থাকে। আজ ঈদের যে সুখ, ঈদের যে খুশি, ঈদের যে উৎসব, তো সেই উৎসব যেন প্রত্যেকটা দিন, বছরের প্রত্যেকটা দিন যেন অনুভব করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। তো সুতরাং সবাইকে আমি ঈদের একবার শুভেচ্ছা দিচ্ছি, সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। ম্যাডাম, আজকের ঈদের কেমন লাগলো? আজকে এনেছে খুব ভালো লাগলো। ঈদের একটা মানুষের একটা অন্তরে কে, তাই তো? আপনার নাম? আপনি আসছেন কোথা থেকে? আমার নাম? থ্যাংক ইউ।